আসসালামু আলাইকুম। শুরু হয়ে গেছে পবিত্র রমজান মাস। আজকের ভিডিওতে আমরা এমন 5টি বিষয় দেখব যা আপনার সন্তানের রোজার মাসকে করবে অনেক সমৃদ্ধ আর সেই সাথে করবে উপভোগ্য। রোজা রাখার ব্যাপারটা অনেকখানি ম্যারাথনের দৌড়ের মতো। প্রথম দিনে আমরা কিন্তু ম্যারাথন দৌড় সম্পূর্ণ করতে পারবো না, তার জন্য আমরা ভাগে ভাগে প্র্যাকটিস করে সেই ম্যারাথন দৌড়ের পর্যায়ে যেতে পারি। শিশু যখন প্রথম রোজা রাখা শুরু করছে তখন তাকে সেহরি থেকে ইফতার পর্যন্ত রোজা না রেখে হয়তো আমরা ইন্ট্রোডিউস করতে পারি মাঝখানে একটা মিল, তাহলে সে খেলার ছলে 2টো রোজা রেখে ফেলবে। তাহলে শুরুতে শিশুর রোজার প্রতি কোনো ভীতি তৈরি হবে না বা সে এত সময় রোজা রেখে অসুস্থও হয়ে যাবে না। আস্তে আস্তে রোজা রাখা তার অভ্যাস হয়ে যাবে। যে শিশু প্রথমবার রোজা রাখছে সেহরি কিন্তু তার জন্য একটা খুবই নতুন এক্সপিরিয়েন্স, আর সে যাতে এই এক্সপিরিয়েন্সটা সারা জীবন আনন্দের সাথে মনে রাখে তাই আমরা বিশেষ কিছুর আয়োজন করতে পারি। সেহরিতে আমরা তার জন্য সুন্দর করে টেবিলটা সাজাতে পারি, একসাথে একটা ছোট মিলের প্ল্যান করতে পারি বা তার পছন্দের খাবার সেহরিতে রাখতে পারি। রমজান মাস শিশুর জন্য নতুন ভালো অভ্যাস গড়ে তোলার চমৎকার একটা সময়। তার সাথে বসে আমরা সেট করে দিতে পারি যাতে প্রতিদিন সে একটা করে ভালো কাজ করে। যেমন গত রমজান মাসে আমার ছেলের সাথে আমি বিভিন্ন শাকসবজি গাছ লাগিয়েছি। এতে করে আমার ছেলে খুব ভালো একটা নতুন অভ্যাস গড়ে উঠেছে বাগান করা। আর সেই সাথে এখন আমরা রেগুলার বেসিসে নিজের বাগানের শাকসবজি খেতে পারি। রোজার মাসে বেশিরভাগ ক্ষেত্রেই স্কুল বন্ধ থাকে আর শিশুরা বাসায় থাকে, কাজে এটা কিন্তু খুব একটা ভালো সময় যখন আমাদের শিশুরা তাদের বন্ধু বান্ধব বা পরিবারের মানুষদেরকে নিয়ে কোনো একটা ভালো কাজ করতে পারে, যেখানে তারা যারা আমাদের থেকে অপেক্ষাকৃত সুবিধা বঞ্চিত তাদেরকে খাবার দিতে পারে, ইফতার বিতরণ করতে পারে বা তাদের প্রয়োজনীয় সামগ্রী তাদের কাছে পৌঁছে দিতে পারে। রমজান মাসে আমরা সাধারণত যাকাত দিয়ে থাকি এবং এই সময় যদি আমাদের সন্তানদের আমরা যাকাতের সাথে খুব ছোট বয়সে পরিচিত করিয়ে দিই, বড় হয়ে তারা সহজেই যাকাত দিবে এবং তার বাইরেও আশেপাশে আমাদের যারা অপেক্ষাকৃত সুবিধা বঞ্চিত মানুষ আছে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিই। আমরা যখন রোজা রাখি তখন সেহরির খাবারটা দিয়ে আমাদের সারাদিন ইফতার পর্যন্ত চলতে হয়, আর আমাদের সন্তানরা যখন রোজা রাখে সেহরিতে যাতে তারা একটা ব্যালেন্সড মিল খেতে পারে সেটার প্রতি আমাদের কেয়ারফুল থাকতে হবে। আর এই খাবারটা হওয়া উচিত একটু তেল ঝোল কম। আমাদের শিশুরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে জাঙ্ক ফুড কিছুটা পছন্দ করে, কাজে ইফতারে তার জন্য হয়তো আমরা কিছু ফ্রাইড ফুড রাখতে পারি অ্যাজ এ ট্রিট। তার পাশাপাশি আমরা এনশিওর করি সে প্রচুর পরিমাণে ফলমূল খায়, মিষ্টির বদলে হয়তো খেজুর খায় এবং নিউট্রিশিয়াস যা খাবার আছে তা গ্রহণ করে। এই রমজান আপনার শিশুর সাথে খুব সুন্দর কাটুক। এরকম আরো অনেক মজার মজার পেরেন্টিং টিপস ও হ্যাকসের জন্য আজই ফলো করুন। চল করি রমাদান করি।